আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু এনএসডিস কজি ফুড স্টুডিও। আজকে আমি আপনাদেরকে দেখাবো চকলেট স্পঞ্জ কেক রেসিপি। এটা খুব সহজভাবে তৈরি করে ফেলা যায়। এই স্পঞ্জ কেক তৈরির যাবতীয় টিপস এবং ট্রিক্স আমি বিস্তারিতভাবে আলোচনা করেছি ভিডিওটিতে। এই টিপসগুলো জানতে ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখুন। দেখুন এই কেকটি অনেকটা সফট এবং ফ্লাফি হয়েছে। এরকম আরও অনেক রেসিপি পেতে আপনারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। তো চলুন এবার দেরি না করে রেসিপিটি দেখে নেওয়া যাক। আমি এখানে নিয়েছি ২টি ডিম। এটা রুম টেম্পারেচারে ছিল। যদি রেফ্রিজারেটরে থাকে তাহলে ১ ঘন্টা বা ৪৫ মিনিট আগে ফ্রিজ থেকে বের করে নিতে হবে। নয়তো রেসিপিটা ভালো হয় না। আমি এখানে ২টি ডিমই ব্যবহার করব। আমি বেশি ডিম ব্যবহার করছি না। এই ২টি ডিম দিয়ে আমি আজকের কেকটি তৈরি করব। এখানে আমি ডিমের সাদা অংশ আলাদা করে নিয়েছি, দেখতে পাচ্ছেন। আমি এখন ডিমের হলুদ অংশটাও আলাদা করে নিয়েছি। এই যে ডিমের হলুদ অংশ আমি আলাদা বাটিতে রেখেছি। এখানে ডিমের যে সাদা অংশটা ছিল এটাকে বিট করে নিতে হবে। আমি এভাবে ইলেকট্রিক বিটারের সাহায্যে এটাকে বিট করে নিচ্ছি। এটাকে হ্যান্ড মিক্সারও বলা হয়। আপনি আপনার পছন্দ মতো যেকোনো বিটার দিয়ে এটাকে বিট করে নিতে পারেন। এটাকে আস্তে, আস্তে বিট করে নিতে হবে, একটু সময় লাগবে। এখানে প্রথমে স্পিডটা বাড়ানো যাবে না। প্রথমে স্পিডটা অল্প থাকবে এবং আস্তে, আস্তে স্পিড বাড়াতে হবে। আমি এভাবে আস্তে, আস্তে স্পিডটা বাড়িয়ে নিচ্ছি। দেখতে পাচ্ছেন এটা অনেকটা ফোমের মতো হয়ে যাচ্ছে। এভাবে আস্তে, আস্তে এটাকে বিট করে নিতে হবে একটু সময় নিয়ে। দেখুন অনেকটাই ফোমের মতো হয়ে গিয়েছে। এবার আমি ডিমের হলুদ অংশে বা ডিমের কুসুমে যোগ করছি সামান্য লবণ। এটাকে এখন মিক্স করে নিতে হবে। আমি লবণ এখানেই যোগ করছি, আর আমি কোনো লবণ যোগ করব না। এখানে ডিমের যে হলুদ অংশটা ছিল এটা আমি এখানে দিয়ে দিলাম। এটাকে এখন বিট করে নিতে হবে। আমি ইলেকট্রিক বিটারের সাহায্যে এটাকে এভাবে বিট করে নিচ্ছি। এটাকে একটু সময় নিয়ে বিট করতে হবে। আর এখানেও একই কথা, প্রথমে স্পিডটা বাড়ানো যাবে না। প্রথমে স্পিডটা অল্পই থাকবে, ক্রমান্বয়ে স্পিডটা বাড়াতে হবে। দেখতে পাচ্ছেন আমি আস্তে, আস্তে স্পিডটা বাড়িয়ে নিচ্ছি। এভাবে আস্তে, আস্তে স্পিডটা বাড়াতে হবে। প্রথমে স্পিড বাড়াতে যাবেন না। মাঝখানে একটু থেমে নিতে পারেন কয়েক সেকেন্ডের জন্য। এভাবে এটাকে ভালোভাবে বিট করে নিতে হবে। তারপর আমি এখানে যোগ করব চিনি। আমি এখানে নিয়েছি সুগার পাউডার। পাউডারটা অল্প, অল্প করে মিক্স করতে হবে। এখানে আপনি নরমাল চিনিও ব্যবহার করতে পারেন পাউডার ব্যবহার না করে, কিন্তু এখানে পাউডার ব্যবহার করাটাই ভালো। আমি এটাকে ব্লেন্ডারের সাহায্যে চিনিগুলো আমি ব্লেন্ড করে নিয়েছিলাম। তারপর আমি গুঁড়াটা আলাদা করে নিয়েছি। আমি এখানে 1/2 কাপ পরিমাণ চিনি ব্যবহার করেছি। আমি এখন এটাকে এভাবে বিট করে নিচ্ছি। আপনি এখানে আইসিং সুগারও ব্যবহার করতে পারেন। দেখুন বিট করা হয়ে গিয়েছে। আমি এখন এখানে একটা ছাঁকনি নিয়ে নিয়েছি। এখানে আমি যোগ করছি 1 কাপ পরিমাণ আটা। নিয়ে নিচ্ছি 1/4 কাপ পরিমাণ কর্নফ্লাওয়ার। এবার দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ কোকোয়া পাউডার, 1/2 চামচ পরিমাণ বেকিং পাউডার। আমি এখানে সবগুলো উপাদান দিয়ে দিয়েছি। এগুলোকে এখন আমি মিক্স করে নিচ্ছি। এভাবে আমি এটাকে মিক্স করে নিচ্ছি এবং নিচের দিকে দেখবেন একটু গুঁড়া পড়েছে। এইটুকুলো আস্তে, আস্তে মিক্স করে নিতে হবে। কখনো ছাঁকনির সাহায্যে সবটা একেবারে ছেঁকে মিক্স করতে যাবেন না, তাহলে ব্যাটারটা স্মুথ হয় না। আমি এভাবে অল্প, অল্প করে মিক্স করে নিচ্ছি এবং নিচে যে গুঁড়োগুলো পড়ছে এগুলোকে আমি আলতোভাবে মিক্স করে নিচ্ছি। তাহলে ব্যাটারটা অনেক স্মুথ হবে এবং পারফেক্ট হবে। এভাবে এটাকে অল্প, অল্প করে মিক্স করে নিতে হবে। পুরোটা একবারে মিক্স করতে যাবেন না। তারপর আমি দিয়ে দিচ্ছি 1/2 কাপ পরিমাণ তেল। তেলটাকে অল্প, অল্প করে মিক্স করতে হবে। আমি এখানে অল্প পরিমাণ দিয়ে দিয়েছি। এখন এটাকে মিক্স করে নিচ্ছি। আমি তারপর পুরোটা এখানে দিয়ে দিব। দেখুন হয়ে গিয়েছে আমার মিক্স করা। এভাবে আমি এটাকে মিক্স করে নিয়েছি। এবার আমি যোগ করব দুধ। আমি এখানে লিকুইড দুধ নিয়ে নিয়েছি। এই দুধটাকে আমি আগে থেকেই জাল দিয়ে রেখেছিলাম। আপনি এখানে গুঁড়া দুধ ব্যবহার করতে পারেন বা কনডেন্স মিল্ক ব্যবহার করতে পারেন। দুধটা আমি পুরোটা একবারে ঢেলে দিচ্ছি না, অল্প, অল্প করে ঢেলে দিয়েছি। এবার আমি এটাকে ভালোভাবে মিক্স করে নিব। এই পর্যায়ে আমি আরেকটু কালারের জন্য দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ কোকোয়া পাউডার। আমি এখানে কোকোয়া পাউডারটা দিয়ে দিলাম। এটাকে এখন ভালোভাবে আমি মিক্স করে নিব। দেখতে পাচ্ছেন আমার কোকোয়া পাউডার আমি ছাঁকনির সাহায্যে ছেঁকে দিয়েছি এবং এটাকে ভালোভাবে মিক্স করে নেব। এখানে আমি দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ পরিমাণ ভ্যানিলা এসেন্স। এটা দিলে স্মেলটা অনেক ভালো আসে। এবার আমি সবগুলো উপাদান এভাবে মিক্স করে নিব। দেখতে পাচ্ছেন আমি এটাকে এভাবে মিক্স করে নিচ্ছি। আমার এভাবে এই পর্যায়ে আমার মিক্স করা হয়ে গিয়েছে। দেখতে পাচ্ছেন ব্যাটারটা একদম রেডি হয়ে গিয়েছে এবং এটা এরকম স্মুথ হয়েছে।
এখানে আমি একটা সসপ্যান নিয়ে নিয়েছি এবং নিচের দিকে আমি রাউন্ড শেপে কাগজ বসিয়ে দিয়েছি এবং সাইডেও আমি বর্ডারের মতো কাগজ দিয়ে দিয়েছি। দেখতে পাচ্ছেন আমি এভাবে কাগজটা কেটে নিয়েছিলাম বর্ডারে দেওয়ার জন্য। এবারে আমি ব্যাটারটা এখানে ঢেলে দিব। আমি আস্তে আস্তে ঢেলে দিচ্ছি এটা। দেখুন এরকম রাউন্ড শেপের কেক হবে। আমি ব্যাটারটা এভাবে সসপ্যানে ঢেলে দিয়েছি এবং এটাকে পারফেক্টভাবে বসানোর জন্য আমি একটু ঝাঁকিয়ে নিচ্ছি। দেখা যায় ব্যাটারে অনেক সময় ফাঁকা থাকে বা বাবলস থাকে, এভাবে ঝাঁকিয়ে নিলে ব্যাটারটা ভালো হয় এবং কেকটা অনেক ভালো হয়। আপনি টুথপিকের সাহায্যে উপরে বাবলসগুলো ভেঙে দিতে পারেন। আমি যে ট্রেটার মাধ্যমে এটা ওভেনে দিব, এটাতে একটু পানি যোগ করে নিয়েছি। আমি এখন ট্রেটাকে ওভেনে দিয়ে দিয়েছি। এবার আমি সসপ্যানটাকে দিয়ে দিলাম। এখন আমি ওভেনটা অন করে নিয়েছি। আমি বোথ সাইডে হিট অন করে দিয়েছি এবং এখানে আমি 160 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় প্রথমে 30 মিনিট বেক করে নিয়েছি। তারপর আমি আরও 150 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় 30 মিনিট বেক করে নিয়েছি। আমার মোট 1 ঘন্টা সময় লেগেছে এই কেকটা তৈরি করতে বা বেক করতে। দেখুন বেক করা হয়ে গিয়েছে। দেখতে পাচ্ছেন কতটা পারফেক্ট হয়েছে। একেক ওভেনের ক্যাপাসিটি একেক রকম হয়ে থাকে। আপনি সেই ক্যাপাসিটি বুঝে এটাকে বেক করবেন। এরকম আরও অনেক রেসিপি পেতে আপনার আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন।